আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান আতিক। আজকে আপনাদেরকে যে বিষয়ের উপর আজকে প্রতিবেদনটি আমি দাখিল করব, বিষয়টি হচ্ছে মাছ চাষ। পুকুরে মাছ তো সবাই চাষ করে, আমিও করি, আরও 10 জন করে, গোটা দেশের লোকজন করে। কিন্তু চাষ পদ্ধতি এক একজনের এক একটা কৌশল। এই কৌশল নেই যে যার যার মতন মাছ চাষ করে তার সফলতা নিচ্ছে। আপনারা খেয়াল করে লক্ষ্য করে দেখুন, আজকে যে বিষয়ে মাছ চাষের উপর আলোচনা হবে, ওই যে মাঝখানে একটা মেশিন দেখা যাচ্ছে। সাধারণ মনে করতে পারে এটা কি, এটাকে বলা হয় অ্যারোটার। এই অ্যারোটারের কাজটা কি? অ্যারোটারের কাজটা হচ্ছে অক্সিজেন সাপ্লাই দেয় এখানে। বিশেষ করে যখন অধিক ঘনত্বে আমরা একই জমিতে একই পুকুরে 3 গুণ 4 গুণ 5 গুণ যখন মাছ উৎপাদন করব, সেক্ষেত্রে তখন ওই মুহূর্তে পুকুরে যে প্রবলেমটা হয়, অক্সিজেনের সমস্যা হয়, অ্যামোনিয়া ফল্ট করে। এই জন্য আমরা পুকুরে তখন আমরা অ্যারোটার ব্যবহার করি। বিশেষ করে এই অ্যারোটারটা রাত্রে চালানো হয়, কারণ রাত্রে অক্সিজেন ফিল করে, ওটা ইলেকট্রিকের মাধ্যমে চলে। এটা চলার কারণে হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে এই যে সামনে এখানে চতুর্দিকে একটা ওয়াল করে দেওয়া আছে। কেন দেওয়া আছে? এটা ভিতরে এটা একটা ভাসমান খাবারগুলো আমরা যারা একটু সচেতন মৎস্য চাষী আছে তারা ওখানে খাবারগুলো দিই, ভাসমান ফিড বিশেষ করে, যাতে করে সাইডে পুকুরের পাড়ের অংশে না আসে, তাহলে কি খাবারটা ওখানে নষ্ট হয় না। তাহলে আজকে যে বিষয়টা জানলাম যে কি করে আমরা কৃত্রিমভাবে আমরা অক্সিজেন সাপ্লাই দিতে পারি একটা অ্যারোটার মেশিনের মাধ্যমে, খাবার যাতে নষ্ট না হয়, সেটাও একটা কলা কৌশল এটা। এবং একই পুকুরে আমরা 3 গুণ মাছ চাষ করতে গেলে আমাদের অক্সিজেনের স্বল্পতা হয়, সেই কারণে আমরা অক্সিজেনের জন্য আমরা অক্সিজেন মেশিন দিতে পারি। এবং আমরা ঘুরে ঘুরে আপনাদের চারপাশে দেখাবো, আরও অনেক কলা কৌশল আছে। এবং সেই সঙ্গে এটা মনে রাখতে হবে প্রত্যেকটা উদ্যোক্তাকে যে শুধু মাছ চাষ করলে হবে না। এই যে আপনারা একটা লক্ষ্য করে দেখেন, পুকুরে চারপাশ দিয়ে ঘাস আছে, ঘাস থাকার পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে যদি পুকুরে প্রচুর পরিমাণে ফাইটোপ্লান্টন, জুপ্লান্টন, কখনো আবার অ্যামোনিয়া গ্যাস হয়ে যায়, এটাকে কিছুটা এই চারপাশ দিয়ে যদি কোনো ঘাস থাকে, লতা থাকে, এটাকে কিন্তু তারা কন্ট্রোল করে দেয়, অ্যামোনিয়াকে কন্ট্রোল করে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আর মাছের ক্ষেত্রে যে রোগগুলো হয়, আমাদের পুকুরে হঠাৎ করে দেখবো আমরা মাছ দু একটা ন্যাচ দিয়ে লাভ দিচ্ছে, তখন বুঝতে হবে যে মাছের গায়ে উকুন হয়েছে। তাহলে আমাকে অবশ্যই সেই ক্ষেত্রে উকুননাশক ব্যবহার করতে হবে। আর মাছের গায়ে যদি ঘা, এই উকুন থেকে মাছের গায়ে ঘা হবে। আর যখন অ্যামোনিয়া ফলস করবে, আক্রান্ত হয়ে যাবে মাছ, অক্সিজেন ফেল করবে, সেই ক্ষেত্রে ভোর রাত্রে জেগে যায় মাছগুলো, ভাসমান হয়ে যায়, দিনেও কখনো কখনো ভেসে থাকে। এটা অনেক বড় ক্ষতির কারণ। এই জন্য পুকুরে অ্যামোনিয়া কন্ট্রোল করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি পুকুরের আশপাশ দিয়ে চারপাশ দিয়ে যদি আপনার লতার ঘাসপালা থাকে, তাহলে অ্যামোনিয়া কন্ট্রোল হয়। এটাও একটা কিন্তু প্রাকৃতিকভাবে আপনি অ্যামোনিয়া কন্ট্রোল করতে পারেন। এটা একটা সেই ক্ষেত্রে পুকুরের খাবার এরা শোষণ করে কিন্তু। আর ওই যে লক্ষ্য করে দেখুন, মাছ লাফাচ্ছে এবং কিছু মাছ এসে, এটা আশ্রয়স্থল, এটা তারা এখানে কিন্তু আশ্রয় নেয়। কারণ আমরা আগে বিল হাওরে যখন মাছ দেখছি, তখন কিন্তু কাটা বা জঙ্গলের ভিতরে সেই মাছগুলো জমা হতো। এটাও কিন্তু একটা কলা কৌশল। আর এই যে পুকুরের যে অংশটা আমি দেখালাম আপনাদেরকে, এগুলো হলো কৌশল। আসেন আরো দেখাই। সেক্ষেত্রে আমরা এই অ্যারোটারটা আমরা ব্যবহার করবো কখন? রাত্রি। পুকুরের হাই ডেন্সিটি এবং মাছের ঘনত্বের উপর নির্ভর করতে হবে যে আমার অ্যারোটারটা কি পরিমাণ চলবে। যদি আমরা অধিক ঘনত্বে মাছ চাষ করি, আর বিশেষ করে মাছ যখন আমরা পুকুরে দিব 1 থেকে 3 মাস তেমন প্রবলেম হবে না, কিন্তু তারপরে যে মাছের আকৃতি বড় হয়ে যায়, মাছের খাবার বেশি লাগে, এবং এই যে দীর্ঘ সময় 3-4 মাসের খাবারগুলো মজুদ হয়ে যায় পুকুরে, হয়ে যাওয়ার কারণেই এই মাছগুলো তখন পানির অ্যামোনিয়া ঠিক থাকে না, পানির অ্যামোনিয়া কন্ট্রোল হয় না, পানির পিএইচ কন্ট্রোল হয় না, অম্লতা এবং ক্ষারীয়তা কোনোটাই ব্যালেন্স থাকে না। এই কারণে যে সেখানে পানি তো জলবদ্ধ জায়গা, এখানে তো চলমান কোনো প্রক্রিয়া নাই, এবং নিচে যে মলগুলো ত্যাগ করছে এটাকে রিমুভ করারও জায়গা নেই। এই জন্য আমাদেরকে জানতে হবে যে এই অ্যামোনিয়া কন্ট্রোল করতে গেলে আমরা যদি নিয়মিত, যেমন এই যে সামনে শীত আসতেছে, শীতের মধ্যে খুবই প্রবলেম হবে, ম্যাক্সিমাম পুকুরে অক্সিজেন ফিল করে। এই জন্য আমাদেরকে আগাম প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটা পুকুরে যদি আমরা নিয়মিত পানির উচ্চতা এবং ঘনত্ব বুঝে আমাদেরকে ডোজ মেনটেন করতে হবে, লবণের ব্যবহার রাখতে হবে, চিটাগুড়ের ব্যবহার রাখতে হবে। 10 থেকে 15 দিন পর পর এটাকে আমাদেরকে পানির উচ্চতা এবং মাছের ঘনত্ব বুঝে ডোজটা কম বেশি হবে দিয়ে এটা আমরা যদি ব্যবহার করি, তাহলে পুকুরে আমাদের অ্যামোনিয়াটা হবে না। এবং নিচে যে জমে থাকা যে মলগুলো ত্যাগ করেছে, সেই মল থেকে যে ব্লুম তৈরি হয়েছে, সেখান থেকে যে অক্সিজেন ফিল করবে, সে সুযোগ আর নাই। এটা ব্যবহার করা লাগবে না। আপনারা কি করবেন? বাসায় রেখে দেন অক্সিজেনের বাক্স, কেজি মাছ যেই ভোরবেলা জেগে যায়, সকালবেলা অক্সিজেন ট্যাবলেটটা দিয়ে দেন। সে এমনি দুর্বল হয়ে গেছে, অক্সিজেন ট্যাবলেট দেওয়ার পর মাছ আবার দুর্বল হয়ে পড়ে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মাছ মারা যায়। তাই এটা না করে আপনারা যে কাজটা করতে পারেন, যখনই সকালবেলা দেখবেন যে আপনার পুকুরে বা ভোরবেলা মাছ জেগে গেছে, ঠিক ওই মুহূর্তে প্রতি বিঘা প্রতি 5 থেকে 7 কেজি লবণ এবং 4 থেকে 5 কেজি চিটাগুড় বা মোলাসেস মিক্সার করে গোটা পুকুরে ছিটিয়ে দেন। 5 থেকে 7 মিনিটের মধ্যে গোটা পুকুরে মাছ আবার বসে যাবে এবং অক্সিজেন আবার তারা পাবে এবং মাছও সতেজ হয়ে যাবে। এগুলো অনেক আরও তথ্য আছে এই বিষয়ে। পরবর্তীতে আমরা যখন পুকুরে যখন একবার সরাসরি আমরা নামবো, আরও যখন খাবারগুলো দিব, যখন মিক্সার করবো, আগামী প্রতিবেদনে এগুলো আমরা দেখাবো। আজকে আসেন, এই যে আমাদের এখানে একটা চারি আছে, আমরা দেখাই আপনাকে। এই চারিগুলো কেন? এই চারিতে আমরা খাবারগুলো, এই ন্যাচারাল প্রাকৃতিক খাবারগুলো আমাদের কৃষক ভাইরা, আমরা যেটা করি, এখানে খাবারগুলো দিয়ে এটাকে কম্পোস্ট করা হয় 5 থেকে 7 দিন 10 দিন। তারপরে এটা আমরা পুকুরে চারপাশ দিয়ে ছিটিয়ে দিই, যেমন চিটাগুড় লবণ একজাত মিক্সার করে আমরা ছিটিয়ে দিই। আবার পানির পরিবেশ বুঝে আমাদেরকে চুন ব্যবহার করতে হয়, এটাতে দিয়ে এটা ছিটানো হয়। আর পানির সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে যে প্লান্টন তৈরি করতে হবে। প্লান্টন হলো ন্যাচারাল খাবার মাছের, তো প্লান্টনের আয়ুকাল এটাও জানা লাগবে। বেশি অতিরিক্ত প্লান্টন হয়ে গেল, মাছ খাবার খেতে পারলো না, প্লান্টন পচে আবার নিচে গেলে এটাও আবার অ্যামোনিয়া গ্যাসের একটা কারণ। এটাও লক্ষ্য রাখতে হবে। এটা বৃহৎ একটা বিষয় আছে, এগুলো জানার পরে আমাদেরকে চাষে আসতে হবে। যারা নতুন উদ্যোক্তা ভাই আছেন, তাদের
আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনারা অনেক শিক্ষণীয় বিষয় শিখতে পারবেন এবং এই পর্যন্ত আপনাদেরকে আগামী প্রতিবেদনে আরও এই বিষয়ে জানাবো এবং আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের লাইক কমেন্ট বক্সে আপনাদের তথ্যগুলো দিবেন। আমরা সার্বিক পরামর্শ দেবো। সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।